আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলেই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন। তো এই মুহূর্তে আমার সামনে যে এই মাদারবোর্ডটি দেখতে পাচ্ছেন, এই মাদারবোর্ডটি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি M10 এর একটি মাদারবোর্ড। এই মাদারবোর্ডে যে সমস্যাটি হয়েছে সেটি হলো যে রিঙ্গার স্পিকার রয়েছে, সেই স্পিকারটি বাজতেছে না। তো এটার ভিতরে যে সমস্যাটি আমি পেয়েছি সেটা ভাবলাম যে আমি আপনাদেরকে একটু দেখাই, যে এখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো আমি মাইক্রোস্কোপ ক্যামেরার মাধ্যমে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এটা কি সমস্যা আমি পেয়েছি। এখানে কিন্তু আমি আইসিটা উঠিয়ে নিয়েছি আগেই। তো দেখেন এখানে আইসিটা আমি উঠিয়ে রিবোলিং করে রেখে দিয়েছি। তো জাস্ট খালি আমি আপনাদেরকে সমস্যাটা একটু বুঝাই। তো আমি মাল্টিমিটারের সাহায্যে আমি আপনাদেরকে বুঝাই, সেটা একটু সহজ হবে। তো এখানে যে লেগগুলো দেখতে পারতেছেন আপনারা, এখানে কিন্তু প্রত্যেকটা লেগেই মান থাকবে, কিছু কিছু লেগে মান থাকবে না, আর বাকি যে লেগগুলো আছে এগুলাতে মান থাকবে। যেমন এই যে এটাতে মান থাকবে, দেখেন এটাতে মান রয়েছে, এটাতে মান রয়েছে, কিন্তু এটাতে মান থাকবে না, এটাতে মান থাকবে না। দেখেন আরও এটা রয়েছে, কিন্তু এইখানে আমাদের একটা লেগ যার ভিতরে মান থাকার প্রয়োজন কিন্তু সেটাতে নেই। তো সেই লেগটি হলো এই যে এটা, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা এই লেকের ভিতরে আমাদের 350 থেকে 950-এর ভিতরে আমাদের মান থাকা প্রয়োজন, কিন্তু এখানে আমরা মান পাচ্ছি না, যার কারণেই এই স্পিকারটি বাজতেছে না। তো আইসি আমাদের কাজ করতেছে না। এখানে আমাদের 350, 400 এরকম মান থাকা দরকার, এখানে মান থাকতে হবে। তাহলে আমার যে স্পিকার আইসিটি রয়েছে সেই আইসিটি সুন্দরভাবে কাজ করবে। যেহেতু মান পাইনি, তাহলে এই লেগটা আমাদের কোন ক্যাপাসিটারের সাথে সংযুক্ত সেটা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। আমাদের যেই ক্যাপাসিটার রয়েছে সেই ক্যাপাসিটারের সাথে এই লেগটি সংযুক্ত। তো আমরা এখন আগে আইসিটি লাগিয়ে নেই, লাগানোর পর আমরা যে কাজটি করব, এখান থেকে এখানে জাম্পার করব, জাম্পার করে দেখব যে আমাদের কাজটি হয়েছে কি না। তো আমরা মাল্টিমিটারটি একটু সরিয়ে নিই। এখানে যে আমাদের আইসিটি রয়েছে সেই আইসিটি ডট মিলিয়ে বসিয়ে লাগিয়ে দিব। তো এখানে আগে আমরা একটু পেস্ট দিয়ে নিই। এখানে আমরা টুইজারের মাধ্যমে হালকা একটু পেস্ট দিব, বেশি দিলে আইসিটি এখান থেকে দূর মারবে। এবার আমরা হট এয়ার গানের মাধ্যমে হিট দেব, হিট দিয়ে আইসিটি সুন্দরভাবে লাগিয়ে দেবো এখানে। দেখেন আমাদের আইসি কিন্তু জায়গা মতো বসে গেছে। আমরা হালকা একটু নাড়িয়ে দেবো টুইজারের মাধ্যমে। হয়ে গেছে। আমরা একটু ঠান্ডা হওয়া পর্যন্ত একটু ওয়েট করি। ওয়েট করার পর আমরা এইখান থেকে এখানে একটা তার জাম্পার করব। এখানে জাম্পার করে দেখব যে আমাদের স্পিকারটি বাজতেছে কিনা। আমরা একটু পরিষ্কার করে নেই।
তো আমরা এরকম ব্লেড নেব, একটা সার্জিক্যাল ব্লেড। আপনার কাছে যেটা থাকে আপনি যে কোনো ধরনের জিনিস দিয়ে এখানে কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখানে আমরা একটু ঘষে নিব আলতোভাবে, একটু যে নিচে যে লেয়ারটা রয়েছে সেই লেয়ারটা একটু বের করে নিব। তো এখান থেকে আমরা এখানে জাম্পার করব ডাইরেক্টলি, জাম্পার তারের মাধ্যমে এখানে আমরা ডাইরেক্ট জাম্পার করে দেব। তো এই জন্য আমাদের যে কাজটি করতে হবে, সোল্ডারিং পেস্ট লাগবে, একটু আইসি রিবুলিং পেস্ট। তো এগুলো পেস্ট দিয়ে আমাদের কাজ করতে হবে এখানে। এখন আমরা এরকম সোল্ডারিং তার নিব, ওয়্যার নিব। ওয়্যার নেওয়ার পর এখান থেকে সুন্দর করে জাম্পার করে দেব। দেখে দেখ না কেমন, ঠিক আছে। এটা ফরওয়ার্ড আল্লাহ হাফেজ তুলব। তো আমরা জাম্পার করা হয়ে গেছে। এখন আমরা সুন্দর করে এটা কেটে নেই। জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি, তারপর আমি এখানে চিকন তার দিয়ে বা এই তারই থাকবে, জাস্ট এরকম এই সাইড দিয়ে জাম্পার করে দেব। আমি জাস্ট একটু আপনাদেরকে দেখাচ্ছি যে কাজটি আমাদের হয় কি না। এরকম ইউভি গ্লো দিয়ে সুন্দর করে সাইডে এটা কাজটা করে দিতে হবে। তো এখন আমি মোবাইলের মাধ্যমে অন করি, সেটটি অন করে দেখি যে আমাদের কাজটি হয়েছে কি না। তো মোবাইল ফোনটি অন হোক, অন হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি। এখানে স্যামসাং লোগো চলে আসছে। এটা কিন্তু সেই টেকনিশিয়ান ভাই চেষ্টা করেছে, সে পারে নাই, তার জন্যই আমার কাছে সে কিন্তু নিয়ে আসছে কাজ করানোর জন্য। আমরা যে এটার রিং স্পিকারটা আছে সেই স্পিকারটা একটু
লাগিয়ে নেই, জাস্ট এরকম হাত দিয়ে চেপে ধরি। তো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু কাজটি সফল হয়েছে। দেখেন আলহামদুলিল্লাহ। এটা অন্য আরও টেকনিশিয়ান ভাইকে দেখানো হয়েছিল, সেই টেকনিশিয়ান ভাই কিন্তু বলেছিল যে এটার আইসি থেকে সমস্যা, এটা আইসি সিপিইউ থেকে বলেছিল সে সিপিইউ সমস্যা, এটা সিপিইউ তুলে রিবোলিং করা লাগবে। তো দেখেন কাজ বুঝলে কাজ কিন্তু একদমই সহজ, আপনাকে কাজ বুঝতে হবে, বুঝে বুঝে তারপর কাজ করতে হবে। আমি যদি এটা সিপিইউ যদি 10 বার না 100 বার যদি রিবোলিং করি তাহলে কিন্তু আমার এর কাজ হবে, জীবনেও হবে না। এটা আমার যে জায়গাতে সমস্যা সেই জায়গা থেকে আমার কাজ করতে হবে, আপনাকে এগুলো জিনিস মাথায় রাখতে হবে। দেখেন সাধারণ একটা জাম্পার তার, এই জাম্পার তার দিয়ে আমি কাজটাই করে ফেললাম। তো অন্য টেকনিশিয়ান ভাই কিন্তু এখানে বলেছিল যে এটা সিপিইউ থেকে সমস্যা, এটা সিপিইউ রিবোলিং করা লাগবে। তো যাই হোক আজকে এই পর্যন্তই। যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানাবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।